আমি তোমাদের ক্যালকুলাস থেকে ডিফারেন্সিয়েট আর ইন্টিগ্রেশন এই দুটা সূত্রগুলো আমি একটু লিখে দিই। হ্যাঁ, সূত্রগুলো লিখে দিই, তারপরে তোমরা দেখবেন। তারপরে আমরা অঙ্ক কিছু নিয়ে আসব। তারপরে কিছু সূত্র আছে, দেখো এখানে ডিফারেন্সিয়েট হচ্ছে, এখানে লিখে দেই ডিফারেন্সিয়েশন। হ্যাঁ, এখানে 1 নম্বর যদি আমরা এটা দিই, 1 নম্বরই দেন dx, তাই না, x টু দি পাওয়ার n। এটা যদি হয় তাহলে আমাদের এখানে nটার সামনে আসবে x টু দি পাওয়ার, এখানে n থেকে যা থাকবে তার থেকে 1 বিয়োগ হবে। এটারই যদি ইন্টিগ্রেশন করি তাহলে এই চিহ্নটা দিবেন, ইন্টিগ্রেশন চিহ্ন, মানে এসটাকে যদি এই সাইজে টানে দেন তাহলে এই চিহ্নটা চলে আসবে। তাহলে x টু দি পাওয়ার n dx, এটা ইন্টিগ্রেশন। এখানে dx দিবেন, মানে x এর সাপেক্ষে এটাকে আমরা ইন্টিগ্রেশন করেছি। তাহলে এখানে কি হবে, এখানে হবে একটা পাওয়ার বাড়বে, ঠিক আছে, একটা পাওয়ার বাড়বে, মানে 1 বাড়বে, আর এইখানে যে পাওয়ারটা আসবে সেই পাওয়ারটা এখানে ভাগ করে দিবেন, ঠিক আছে। এখানে n নট ইজ ইকুয়াল টু -1, ঠিক আছে। তারপরে দেখেন 2 নাম্বার, এখানে আমরা দিব dx, তাই না। এখানে ln xটা অবশ্যই পরম মান হতে হবে, এখানে কোনো ঋণাত্মক লগারিদমে গ্রহণ করবে না। তাহলে এখানে আমাদের এটা আসবে 1/x। তারপরে এটা 1/x কে আবার যদি ইন্টিগ্রেশন করেন, এটা 1 দিয়ে দেন, এটা 2 দিয়ে দেন, তাহলে এখানে 1/x কে যদি আবার ইন্টিগ্রেশন করেন তাহলে আমাদের আসবে ln x। এখানে অবশ্যই একটা c আসবে। সিটা কি, সিটা হচ্ছে আমরা লিখতে পারি হোয়ার c is an integration constant, ঠিক আছে। তারপরে দেখো এখানেও আসবে, এখানেও সি আসবে। তারপরে দেখো 3 নম্বর দেই, এখানে হচ্ছে dx e টু দি পাওয়ার mx, এরকম যদি দিই তাহলে দেখো ডিফারেন্সিয়েট করার সময় আমরা এখানে x এর যে সহগটা থাকবে সেটা গুণ হিসাবে আসবে, তারপরে e টু দি পাওয়ার এখানে mx থাকবে। আবার এটাকে যদি আমরা করি, ইন্টিগ্রেশন করি e টু দি পাওয়ার mx dx, তাহলে কি হবে, এখানে এই যে পাওয়ারটা এখানে আসছিল m, এটা ভাগ হিসেবে আসবে। এখানে x এর সহগ যদি থাকে, 1 থাকলে তো কোনো সমস্যা নাই, আর এখানে হবে তোমার mটা ভাগ হিসেবে আসবে e টু দি পাওয়ার mx। অর্থাৎ e টু দি পাওয়ার x কে আমরা এটাও লিখতে পারেন, 4 নম্বর দিয়ে লিখি dx e টু দি পাওয়ার x, এটা লিখতে পারেন e টু দি পাওয়ার x। এখানে দেখেন x এর সহগ হচ্ছে 1, তাহলে সামনে 1 তো লেখার দরকার নাই, 4 নম্বর এখানে দিয়ে দিলাম, এটাও দিয়ে দাও e টু দি পাওয়ার x dx, এটারও ইন্টিগ্রেশন হচ্ছে e টু দি পাওয়ার x। e টু দি পাওয়ার x এর ইন্টিগ্রেশন আর ডিফারেন্সিয়েট ইকুয়াল, প্লাস c তো আসবেই, এটা তো c আসবে, c দিতে থাকবে। তারপরে দেখেন আমরা 5 নম্বরটা একটু দেখব। 5 নম্বরটা হচ্ছে dx a টু দি পাওয়ার x, এইটা অ্যাজ ইট ইজ থাকবে, a টু দি পাওয়ার x থাকবে, ln a আসবে, এটা একটু মনে রাখতে হবে। এটা কি করে আসে আমি একটু যখন অঙ্ক করাবো তখন দেখা দেব, ঠিক আছে। তারপরে এখানে হচ্ছে 5 নম্বর দিয়ে যদি আমরা এটা করি a টু দি পাওয়ার x dx, তাহলে এখানে তোমার আসবে a টু দি পাওয়ার x টা উপরে আসবে আর নিচে ln a আসবে। এখানে কিছু কন্ডিশন থাকবে, a গ্রেটার দ্যান 0 হবে, আর এটা যে লগারিদমের সূত্র, লগারিদমের কন্ডিশন, এটা অবশ্যই 0 চেয়ে বড় হবে, আর এটা অবশ্যই
এক হবে না। 0 চেয়ে বড় মানে কি? ন্যাচারাল নাম্বারটা তো 1ও থাকে, কিন্তু 1টা নেওয়া যাবে না এই লগের ক্ষেত্রে, শুধু লগের ক্ষেত্রে এই কথাটা। তারপরে দেখেন এটা সচরাচর আমরা এগুলো দেখি। তারপরে সাইন এক্সকে ডিফারেন্সিয়েট করলে কি হয়? সাইন এক্স, ঠিক আছে। আবার কস এক্সকে ইন্টিগ্রেশন করলে 6 নম্বর এই কস এক্স, অর্থাৎ ইন্টিগ্রেশনটা হচ্ছে ডিফারেন্সিয়েশন এর কি এন্টি ডেরিভেটিভ বলে, এন্টি ডেরিভেটিভ, অ্যাজ অ্যান এন্টি ডেরিভেটিভ। অ্যান্টি ডেরিভেটিভ মানে বিপরীত অন্তরীকরণ। তাহলে এখানে আমাদের কি আসবে? cos x dx ইজ ইকুয়াল টু sin x, ঠিক আছে। এই ছয়টা দেখেন। তারপরে আমি আবার একটু করে যাব। দেখেন 7 নম্বরটা আমি যদি এখানে cos x কে ডিফারেন্সিয়েট করি, cos x, তাই না? cos x কে করলে ও কথা ত্রিকোণমিতির মধ্যে 3টা কো আছে, তাই না? cos, cot, এই তো, আর কি আছে? কোসেক। তাহলে এগুলো হচ্ছে মাইনাস হয়, ঠিক আছে। যেহেতু এখানে আমরা এটাকে করছি, এটাকে ইন্টিগ্রেশন করেন 7 নম্বর, তাহলে এখানে হচ্ছে sin x কে যদি ইন্টিগ্রেশন করেন dx, তাহলে এখানে একটা মাইনাস যেহেতু নাই, তাহলে এখানে একটা মাইনাস আসবেই। এটাও sin x এর ইন্টিগ্রেশন হচ্ছে মাইনাস cos x, অ্যান্টি ডেরিভেটিভ। 8 নম্বরটা দেখেন। 8 নম্বরটা হচ্ছে 10x কে যদি করেন, 10x কে যদি ডিফারেন্সিয়েট করেন, তাহলে এটা আসবে sec স্কয়ার। অর্থাৎ এই সূত্রগুলো কাজে লাগবে। তুমি অঙ্ক যখন করবেন তখন এই মেমোরির মধ্যে যদি এটা না থাকে, তাহলে কখনো করতে পারবেন না। 8 নম্বর এখানে আমরা এবার ইন্টিগ্রেশন কাকে করব? sec স্কয়ারকে করব। sec স্কয়ারকে করলে এই 10x হয়ে যাবে। তাহলে এখানে sec স্কয়ার লিখে দিলাম, sec স্কয়ার x dx, তাহলে এখানে কি হবে? 10x, ঠিক আছে। আমি কনস্ট্যান্টগুলো এই লিখছি না। 9 নম্বর দেখেন। 9 নম্বরটা হচ্ছে cot d dx, এখানে cot x, তাহলে এখানে হবে মাইনাস কোসেক স্কয়ার x, এটা। আবার কোসেক স্কয়ারকে করলে কি হবে? 9 নম্বর কোসেক স্কয়ার, যেহেতু এখানে মাইনাস আছে, মাইনাস এখানে লিখছি না, তাহলে অবশ্যই একটা মাইনাস অতিরিক্ত চলে আসবে। কোসেক স্কয়ার x কে ইন্টিগ্রেশন করলে আমরা পাবো হচ্ছে মাইনাস cot x, ঠিক আছে। তারপরে sec x কে করলে dx, এখানে sec x, তাহলে এখানে আসবে sec x 10x। এগুলা মূল নিয়মে করা যায়, মূল নিয়মে পরে দেখবো আমরা। আগে সূত্রগুলোকে একটু কন্ট্রোলে নিয়ে নিই। তাহলে এখানে আসবে কি? sec x 10x dx সমান হচ্ছে কি হবে? শুধু sec x হবে। যেহেতু এটা sec x এর ডিফারেন্সিয়েট হচ্ছে কি sec x 10x, আর sec x 10x এর ইন্টিগ্রেশন হচ্ছে, যেহেতু অ্যান্টি ডেরিভেটিভ বিপরীত, তাহলে এটা তাহলে কি হবে? sec x হবে, sec x। আবার কোসেক হলে কি হবে? 11 নম্বর দিয়ে দিলাম, এটা dx, এখানে হচ্ছে কোসেক দিয়ে দিলাম, কোসেক x, ঠিক আছে। তাহলে এখানে হবে মাইনাস কোসেক x, এটা কট হবে। কোসেকের সঙ্গে সম্পর্ক কার? কটেরই সম্পর্ক। আমরা ত্রিকোণমিতির সূত্র দেখবো, আমি বুঝিয়ে দিচ্ছি। cot x মনে রাখার ফর্মুলা দিয়ে দিচ্ছি। 11 নম্বর এখানে হচ্ছে যখন আমরা ইন্টিগ্রেশন করব কোসেক x cot x, এটাকে যদি আমরা ইন্টিগ্রেশন করি x এর সাপেক্ষে, তাহলে এখানে উত্তর পাবো মাইনাস, যেহেতু আসছে তাহলে মাইনাস একটা এখানে থাকবেই, আর এখানে হবে কোসেক x, তাই না? আমরা একটু সূত্রগুলো দেখি, তাহলেই বুঝতে পারবো।
এখানে দেখেন যে এখানে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা, তাহলে দেখেন এটা সমান 1। দেখেন এখানে যখন sec বলিচ্ছেন তখন sec আর tan এর মধ্যেই সম্পর্ক এখানে আছে, তাই না? এখানে দেখবেন। তারপরে এটা 1 নম্বরই দাও, এটা 2 নম্বর দিবেন, এটা cosec স্কয়ার x থিটা দি মাইনাস cot স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। দেখেন এখানে যখন আপনি কোসেক বলিচ্ছেন তখন দেখেন এখানে কোসেক আর কটই আসবে, অনুক্রমে কোসেকের সঙ্গে 10 লিখবেন না, 10 লিখলেই ভুলে যাবে, ঠিক আছে? তারপরে আমরা কিছু স্ট্যান্ডার্ড ফর্মুলা লিখব ইন্টিগ্রালের। স্ট্যান্ডার্ড ইন্টিগ্রালস একটা সূত্র দেখব, এই সূত্রটা আমি 1 নম্বর দিয়ে দেখলাম, প্রুভ দ্যাট, তাই না? প্রুভ দ্যাট বলতে পারেন, প্রমাণ করো যে বলতে পারেন, প্রুভ দ্যাট এখানে হচ্ছে ইন্টিগ্রেশন চিহ্ন দিলাম, এখানে dx থাকবে, এখানে হচ্ছে স্কয়ার প্লাস এক্স স্কয়ার, ঠিক আছে? এটা সমান হবে 1/a tan ইনভার্স এখানে হচ্ছে x/a। এই সূত্রটা আসবে, এটা সমান, আমরা এটা মনে রাখবো। মনে রাখলে কি হবে, তুমি যখন অঙ্ক করতে যাবেন তখন এই সূত্রগুলো তোমাকে হেল্প করবে। দেখেন এখানে কিন্তু x স্কয়ার সহগ 1, তাই না? x স্কয়ার এখানে যদি অন্য কিছু দিয়ে দেয় তাহলে ওটা কমন নিতে হবে, আমি দেখাচ্ছি। তাহলে এখানে প্রুফ করি, লেট এখানে x এর মান আমরা এখানে ধরে নিব, x সমান ধরে নিলাম আমি কি a tan থিটা, ঠিক আছে? তাহলে এখানে দেখো আমরা যদি এখানে tan থিটা সমান বের করি, tan থিটা সমান x/a, কত? x/a। এই জিনিসটা লাগবে, আমি একটু করে রাখি। তাহলে থিটা সমান হচ্ছে কত? tan ইনভার্স, এই টেনটা এখানে গেলে ইনভার্স হয়ে যাবে, আর এখানে হচ্ছে x/a, ঠিক আছে? এটা লাগবে। আর এটাকে ডিফারেন্সিয়েট করলে কি হবে, এখানে আসবে হচ্ছে তোমার dx, এখানে থিটা দিব, তাহলে এখানে এটা তো থাকবেই, আর tan থিটাকে ডিফারেন্সিয়েট করলে কি হয়, sec স্কয়ার থিটা d থিটা। এখানে d থিটা আমরা কিসের সাপেক্ষে করেছি? থিটার সাপেক্ষে, ঠিক আছে? তাহলে আমাদের a sec স্কয়ার থিটা d থিটা। তাহলে আমাদের লেফট হ্যান্ড সাইডে কি ছিল? dx স্কয়ার প্লাস x স্কয়ার, এটা। তাহলে এখানে মানটা বসায় দেন, dx এর পরিবর্তে কত বসাবেন? a sec স্কয়ার থিটা d থিটা, তাই না? আর এখানে বসাবেন a স্কয়ার প্লাস, এখানে দেখেন আমরা ধরে নিচ্ছি x এর পরিবর্তে কত ধরে নিচ্ছি? a tan থিটা। তাহলে বর্গ আছে, বর্গ করলে কি হবে? a স্কয়ার tan স্কয়ার থিটা। ওকে, এখন প্রশ্ন করবেন যে আপনি টেনই ধরলেন কেন, সাইন ধরবেন না? সাইন এখানে ধরবেন না, এখানে যদি মাইনাস থাকতো তাহলে আমরা ধরতাম, এখানে মাইনাস নাই, অতএব আমরা টেন থিটাই। কেন টেন থিটা ধরবেন আমি দেখাচ্ছি। দেখো এখানে হচ্ছে তোমার a sec স্কয়ার থিটা d থিটা, এখানে হচ্ছে a স্কয়ার কমন নেন, স্কয়ার কমন নিলে আমাদের 1 প্লাস tan স্কয়ার থিটা, ঠিক আছে? তাহলে এখানে দেখেন একটা এটার সঙ্গে এটা কাটা, তাহলে 1/a থাকবে, আমরা এখানে 1/a টাকে বাইরে বের করে নিলাম, তাই না? তাহলে এখানে কি থাকবে? sec স্কয়ার থিটা d থিটা, নিচে হচ্ছে 1 প্লাস tan স্কয়ার সমান হচ্ছে sec স্কয়ার থিটা। ত্রিকোণমিতি সূত্র, যদি বলেন যে কেমন করে থাক, দেখেন এখানে সূত্রটা কেমনই লিখলাম, sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান হচ্ছে কত? 1। এটা ছিল আমাদের 1 প্লাস tan স্কয়ার চাই, তাহলে এই tan স্কয়ারটা ওই দিকে নিয়ে যান, তাহলে এখানে sec স্কয়ার থিটা 1 প্লাস tan স্কয়ার থিটা। ওকে, এটা এই যে এখানে 1 প্লাস tan স্কয়ার, এই সূত্রগুলো তোমার মেমোরির মধ্যে রাখতে হবে। মেমোরি ডেলিভারি দিলেই তোমার ইনশাআল্লাহ
কাজ হয়ে যাবে। তাহলে এখানে দেখেন sec স্কয়ার লব আর হরে আউট, তাহলে এখানে কি থাকলো আমাদের 1/a d থিটা। তাহলে থিটার সাপেক্ষে যদি ইন্টিগ্রেশন করি এখানে 1 আছে, তাই না? আমি পরে দেখাচ্ছি, উপরে একটু যাই। তাহলে এখানে দেখেন এখানে 1 আছে, এখানে থিটার উপর 0 পাওয়ার দিয়ে আমরা করতে পারি। দেখো ইন্টিগ্রেশন, এখানে ইন্টিগ্রেশন কত হচ্ছে 1/a থাকবে, আর এটা হচ্ছে ইন্টিগ্রেশন হচ্ছে কত থিটা। এটা 1 এর ইন্টিগ্রেশন এখানে থিটার সাপেক্ষে করেছেন, এই জন্য থিটা প্লাস সি দিলে দিবেন, না দিলে এই থিটার মানটা কোথায় থেকে আমরা এখানে লিখছিলাম, সেটা ইজ ইকুয়াল টু কত লিখছিলাম, tan ইনভার্স x/a, এটা বসে দিবেন। তাহলে 1/a, তাহলে এখানে tan ইনভার্স x/a। আমাদের এটা tan থিটা ধরার কারণ হচ্ছে এই যে এখানে ফর্মুলা চলে আসবে, আর যদি এখানে মাইনাস থাকতো তাহলে এখানে সাইন অথবা কস ধরবেন। ঠিক আছে? এখানে সিমিলার এরকম অঙ্ক বোর্ডের পরীক্ষাগুলোতে এরকম পরীক্ষাটা আসবে। দেখো আমি দেখাচ্ছি, যেমন ধরো এই সূত্রটা মেমোরির মধ্যে তোমার আছে। এখন আমরা পরীক্ষায় কি করব, তোমাকে এর সঙ্গে সামঞ্জস্য রেখে এটা মনে করেন এরকম দিলাম, dx এখানে হচ্ছে দিলাম 9 দিলাম, এখানে দিলাম তোমার 4x স্কয়ার। দেখেন এটার সঙ্গে সিমিলার আছে, কিন্তু এখানে x স্কয়ারের সহগ 1 আর এখানে 4। তাহলে তুমি কি করবেন, এটা ধরো একটা এক্সাম্পল, এটা এক্সাম্পল লিখে দিই, তাই না? এক্সাম্পল। তাহলে এখানে কি করবেন, এখানে করবেন ইন্টিগ্রেশন করবেন অবশ্যই। এটা সরাসরি কোন সূত্রে, এই সূত্রেই যাচ্ছে, কিন্তু আমি কিন্তু এটা বানালাম। তাহলে এখানে 4 কমন নেবেন, তাহলে 4 কমন নিলে এখানে 9/4 আসবে, আর এখানে x স্কয়ার আসবে। দেখেন ভালো করে দেখেন, dx দেখো এই সূত্রের সঙ্গে আমি তুলনা করে এটাকে তৈরি করেছি। তাহলে এখানে 1/4টা সামনে নিয়ে আসেন, এটা ঝামেলা করছে। তাহলে dx এখানে কত হবে, 3/2 হোল স্কয়ার করে দেন প্লাস x স্কয়ার। দেখেন এটার সঙ্গে ট্যালি করে দেখেন, মিলে গেছে a স্কয়ার প্লাস x স্কয়ারের সহগ 1 করতেই হবে তোমার। এখানে কত আছে, x স্কয়ারের সহগ কত, কোফিসিয়েন্ট হচ্ছে কত 4, আর এখানে 1, এই 4টাকে কমন নিলে এখানে 9/4 আসবে। আবার গুণ করে দেন, এই 4 কাটে যাবে, 9 আসবে। ঠিক আছে? এরকম কমন নিলে কিন্তু এরকমই ফর্মুলা দিতে হবে তোমার। এখানে 4 দিয়ে কমন নিচ্ছেন, তাহলে এই 4 কমন নিলেন, এখানে তো 4 নাই, তাহলে অবশ্যই 9/4 হয়ে যাবে। ঠিক আছে? তাহলে এখন দেখেন এখানে তোমার ফর্মুলা ছিল 1/4টা তো ঠিক থাকবে, এখানে তোমার 1 কি a কোনটা, এই যে ব্র্যাকেটের মধ্যে এই ভিতরে এটা, তাহলে 3/2 এটা লিখলেন। তারপরে tan ইনভার্স x তো আছেই, x বাই কত a মানে 3/2, এই যে এটা। এখন এটাকে একটু সলিউশন করে দাও, 4 এটা 2টা উপরে যাবে, নিচে 3 এসে যাবে, আর এখানে tan ইনভার্স, এখানে 2টা উপরে চলে যাবে, তাহলে 2x হবে, আর নিচে হবে 3। যেহেতু এটা ইন্টিগ্রেশন করছেন এখানে c লিখবেন, অবশ্যই c লিখবেন। এখানে 2 কে 2 দুগুণে 4, তাহলে এখানে কত হলো 1/6 tan ইনভার্স 2x/3 প্লাস c, তাই না? ঠিক আছে? এখানে যেটাই থাকুক, যদি এখানে 4 না থাকতো তাহলে 9 কে 3 এর উপর স্কয়ার করে এ দিয়ে করে দিতেন, সহজ হতো, কিন্তু এটা একটু ক্রিটিক্যাল করে দিছি। এভাবে চর্চা করবেন, এই অঙ্ক দেখার সঙ্গে সঙ্গে তুমি এখানে চলে যাবেন। যদি না দিতে পারেন তাহলে তোমার ব্যর্থতা, অবশ্যই যাবে। ঠিক আছে? তারপরে আরেকটা সূত্র